হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল ইচ্ছে ডানাতে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে চলেছি। তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে বল্লা রক্ষাকালী মায়ের পুজোতে আমরা যাচ্ছি। আমাদের উত্তরবঙ্গের এটা দ্বিতীয় বৃহত্তম মেলা, বল্লা কালী মেলা। রাস পূর্ণিমা তিথিতেই এটা শুরু হয়ে যায়। প্রচুর মানুষ বাইরে থেকে আসে মায়ের পুজো দিতে, মায়ের দর্শন করতে। মায়ের দর্শন মানে করাটাও একটা না বিশাল ব্যাপার, তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এত ভিড় হয়, ভিড়ের মধ্যে মানে মাকে দর্শন করা মনে হয় যেন একটা কী যে স্বস্তি, কী যে পেয়ে গেলাম। তোমাদের সাথেও আমি শেয়ার করব, যতটা পেরেছি ভিডিও করেছি, আর তোমাদেরকেও দেখার সুযোগ করে দেবো। তোমরা সাথে থেকো, পাশে থেকো। জয় মা বল্লা। যারা আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে রিকোয়েস্ট করব, তোমরা যদি আমাদের এখানে না এসে থাকো উত্তরবঙ্গে, দক্ষিণ দিনাজপুর জেলায়, তাহলে প্লিজ একবার এসো। বিশেষ করে এই পুজোর সময়, এই পুজো রাস পূর্ণিমার পরের সপ্তাহে শুক্রবারে স্টার্ট হয়, 4 দিন থাকে। তোমরা একবার প্ল্যান করে এসো, খুব ভালো লাগবে, মায়ের দর্শন করে যাও। আর লক্ষ লক্ষ ভিড় হয়, প্রচুর জায়গা থেকে মানুষ আসে। ভিড়ের মধ্যে তোমরা চাইলে ভিআইপি পাস করেও নিতে পারো। এই দেখো ভিড়টা দেখো, যা সবাই কিভাবে মানে প্রসাদ ছুঁড়ে মারছে আর মায়ের দর্শন করে যাচ্ছে। এই রকম মারাত্মক ভিড় হয়। আর এবার তো মনে হচ্ছিল প্রচুর ভিড় হয়েছে, মানে আগের বারের থেকেও বেশি ভিড় হয়েছে। এই দেখো, তোমাদের সাথে শেয়ার করছি আমাদের মা বল্লা রক্ষাকালী মাতা। এই দেখো, জয় মা। বল্লা মায়ের পুজো কিন্তু মোটামুটি 400 থেকে 450 বছর পুরনো এই পুজো। আর তোমাদের সাথে আমি শেয়ার করে রাখি এই পুজো কিভাবে শুরু হয়েছিল, কার নামে শুরু হয়েছিল। এই এলাকার জমিদার ছিলেন বল্লভ চৌধুরী 400 বছর আগে। তো তার নাম অনুসারেই এলাকার নাম হয়েছে বল্লা। তো সেই সময় এক মহিলা স্বপ্ন পেয়েছিল যে একটি কালো পাথরঘণ্ট কুড়িয়ে পেয়ে সেটিকে প্রথম মাতৃরূপে পুজো শুরু করেছিলেন তিনি। তারপর জমিদার মুরারি মোহন চৌধুরী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মামলায় জড়িয়ে যান। তারপর তিনি বল্লা মায়ের কাছে মানত করে মামলায় জয়লাভ করেন। দেবী কালী তার উদ্ধারের জন্য এসেছিলেন এবং পরবর্তী তিনি জমিদার মুক্তি পেয়ে গেছিলেন। কৃতজ্ঞতার প্রতীক হিসাবে তিনি দেবী কালী একটি মন্দির তৈরি করেছিলেন। তো সেই বছর থেকে রাস পূর্ণিমার পরের শুক্রবার থেকে এই বল্লা মায়ের পুজো শুরু হয়। আর এখানে দেখতেই পাচ্ছ মায়ের পুজোর সাথে সাথে কত সুন্দর মেলা বসেছে, কত ভক্তরা এসেছে, টাইম কাটাচ্ছে। আর পাশে তো খাওয়া দাওয়ার দোকান রয়েছেই। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। মা বল্লার আশীর্বাদ সবার মাথার উপর থাকুক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই। জয় মা বল্লা।